আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ। আমি ছোট মানুষটিরও বাংলাদেশের এই রক্তাক্ত স্বাধীনতায় একটু রক্তের অংশীদারিত্ব আছে। আমরাই বলেছি মানুষকে, ভোট দেন নৌকায়, আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন। হ্যাঁ, ঠিকই মানুষ দরজা খুলে ঘুমিয়েছে, কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই, চোর ডাকাত এসে খুলে দিয়েছে। আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন? আমি বললাম বলবো, সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জান্নাত। কয় না না, দুনিয়ার ঠিকানা। আমি বললাম যে সেইটা কোনটা বলবো? কয় কোনটা বলবেন মানে? আমি বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে। কয় স্যার, আপনি অ্যারেস্ট হয়ে এরকম আমাদের সাথে মৌজ করতে পারেন? বললাম মোটেই আমি মৌজ করছি না। কয় তাইলে কীভাবে বললেন যে শত শত ঠিকানা আছে? আপনি এত ধনী? বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহেরবানি বেশি ধনী। কয় একটু বুঝিয়ে বলবেন? আমি বললাম অবশ্যই। এই যে আপনারা আর আপনাদের সরকার, আপনাদের কারণে কোনো বাড়িতে এক রাত, কোনো বাড়িতে 2 রাত, কোনো বাড়িতে 3 রাত, কোনো বাড়িতে 1 সপ্তাহ, কোনো বাড়িতে 2 সপ্তাহ, এইরকম করে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে। এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায়? এটা শোনার পরে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না। বুঝতে পারছে যে এর পরবর্তী ঠিকানা তো শেষটা না, আরও কোনটা হয়ে যাবে। এইটা ছিল ভাই আমাদের কন্ডিশন। একটা স্বাধীন দেশে বসবাস করেছি, পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই একটানা দেশে থাকা অবস্থায় 10.5 মাস। আমি ছোট মানুষটিরও বাংলাদেশের এই রক্তাক্ত স্বাধীনতায় একটু রক্তের অংশীদারিত্ব আছে। আমি শুধু একা নই, এরকম লাখো পরিবার তারা তাদের আপনজনকে সেদিন দেশের স্বাধীনতার জন্য উপহার দিয়েছিল। সেদিন তাদের আপনজনকে উপহার দিয়েছিল একটি আশা নিয়ে। 1000 মাইল দূরত্ব থেকে এসে পশ্চিম পাকিস্তানের লোকেরা আমাদেরকে শোষণ করেছেন। এখন আমরা নিজেদেরকে শাসন করব, আমরা শোষিত হব না। আমরা সুশাসন পাবো, ন্যায় বিচার পাবো। আমাদের জীবনে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক নিরাপত্তা থাকবে। আমাদের সন্তানেরা জন্মের পরে চিকিৎসা সেবা পাবে, একটু বড় হলে তারা সুশিক্ষা পাবে, আর একটু বড় হলে তারা উপযুক্ত কাজ পাবে। সেই কাজ হাতে নিয়ে তারা দেশ গড়ায় অংশগ্রহণ করবে। এখানে এখন থেকে আমরা আর শোষিত এবং শাসক 2 শ্রেণী আমরা দেখব না। সেরকম একটা স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে বাংলাদেশের অভিযাত্রা শুরু হয়েছিল 1972 সালের 10 জানুয়ারি। শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে বাংলাদেশে ফেরার পরপরই তিনি, অকপটে বলতে গেলে বলতেই হয়, সে সময় তিনি ছিলেন জাতির অবিসংবাদিত নেতা। এদেশের 94% মানুষ তার দলের প্রতি আস্থা রেখেছিল 70-এর নির্বাচনে। আফসোস, এমন আকাশচুম্বী জনপ্রিয়তা আর মানুষের ভালোবাসা নিয়ে যিনি দেশের দায়িত্ব নিলেন, তিনি দেশটাকে সামলাতে পারলেন না। তিনি দেশ সামলাবেন কেমনে, তার দলকেই তো সামলাতে পারলেন না। এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয়, মানুষ তারা সম্পদের খনি পায়, আমি পেয়েছি ভিন্ন খনি। কিসের খনি আমি এটা বলতে গেলাম না। সম্মানিত ভাইরা, তিনি এও বলেছিলেন, কারে নিয়ে আমি সোনার বাংলা গড়ব? ডানে বায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই। তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন। অবশ্যই এইভাবে একটি পরিবারের নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না, কিন্তু নিয়তে যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে। এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসনামলে 36,000 মানুষকে বিনা বিচারে করা হয়েছিল, যার মধ্যে 10,000 ছিল মুক্তিযোদ্ধা,
যারা কিনা দেশ শাসন করেছিল বুক চিতিয়ে লড়াই করে, তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে। রক্ষী বাহিনীর চাবকের তো নিচের থেকে অনেকে ফিরে আসেনি, কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে। ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও। আল্লাহ তাআলা কি জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহই ভালো জানেন। অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ, আমার কোনো অপরাধ ছিল না। আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে। কেউ কেউ দুনিয়া ছেড়ে চলে গেছে, আফসোস নাই। তারপরেও যদি দেশের মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেত, কোনো আফসোস থাকতো না। কি অবস্থা সৃষ্টি হলো! সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল। কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন। মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না, সম্পদের কোনো নিরাপত্তা ছিল না, বাইরেও ছিল না, ঘরেও ছিল না। অথচ ৭০-এর নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে, ভোট দেন নৌকায়, আপনি দরজা খুলে রাতে ঘুমাতে পারবেন। হ্যাঁ, ঠিকই মানুষ দরজা খুলে ঘুমাইছে, কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই, চোর ডাকাত এসে খুলে দিয়েছে। এরপরে কি হলো বুঝলাম, তারা সব ভালো কাজ করতে পারলেন না। দফায় দফায় ক্ষমতার পালাবদল হলো। দেশের চেহারার একেবারে উন্নতি হয় নাই এটা আমি বলবো না, হয়েছে। তবে যুগের যে পরিমাণ চাহিদা ছিল আর যে পরিমাণ সম্ভাবনা ছিল তার তুলনায় কিছুই হয়নি। এখানে বসা অবস্থায় আপনারা কোনো গন্ধ পাচ্ছেন কিনা? আমি কিন্তু একটু গন্ধ পেয়েছি। এটা একটা সভ্য জনপদ, এটা আমার গর্বিত দেশের রাজধানী। দুনিয়ার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে। সেখানে নগরে শহরে এরকম চলমান প্রবাহমান বহু চ্যানেল আছে, ঝর্ণা আছে, নদী আছে, খাল আছে, ড্রেন আছে। কিন্তু আপনি ড্রেনের পানিও হাতে নিয়ে দেখবেন যে মার্বেলের মতো চকচক করছে। কেন? তারাও মানুষ, আমরাও মানুষ। আমরা কেন দুর্গন্ধের সঙ্গী হব? আমরা কেন পলিউটেড ওয়াটার স্ট্রিমের সঙ্গী হয়ে দুকে দুকে মরব? হাজার রোগ কেন আমাদের দেশে এই কারণে বাসা বাঁধবে? কপাল আমাদের এই জায়গায়। আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে সাজাতে। সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ। ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতিকে ইবাদত মনে করি, আমি রাজনীতি করি মানব সেবার জন্য, সেবা আমার ধর্ম। হ্যাঁ, উনি মানব সেবা করেন ঠিকই, শুধু নিজের সেবাটা করেন। তিনিও তো একজন মানব, সেই অর্থে তিনি মানব সেবা করেন। কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখি না। গত 15.5 বৎসর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে। আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরও একটু কষ্টের। জানেন সব কিছু, আমি এগুলো রিপিট করতে যাচ্ছি না। আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন? আমি বললাম বলবো। সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জান্নাত। কয় না না, দুনিয়ার ঠিকানা। আমি বললাম যে সেইটা কোনটা বলবো? কয় কোনটা বলবেন মানে? আমি বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে। কয় স্যার আপনি অ্যারেস্ট হয়ে এরকম আমাদের সাথে মৌজ করতে পারেন? বললাম মোটেই আমি মৌজ করছি না। কয় তাইলে কীভাবে বললেন যে শত শত ঠিকানা আছে? আপনি এত ধনী? বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহেরবানি বেশি ধনী। কয় একটু বুঝিয়ে বলবেন? আমি বললাম অবশ্যই। এই যে আপনারা আর আপনাদের সরকার
আপনাদের কারণে কোনো বাড়িতে 1 রাত, কোনো বাড়িতে 2 রাত, কোনো বাড়িতে 3 রাত, কোনো বাড়িতে 1 সপ্তাহ, কোনো বাড়িতে 2 সপ্তাহ, এইরকম করে করেই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে। এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায়? এটা শোনার পরে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না। বুঝতে পারছে যে এর পরবর্তী ঠিকানা তো শেষটা না, আরও কোনটা হয়ে যাবে। এইটা ছিল ভাই আমাদের কন্ডিশন। একটা স্বাধীন দেশে বসবাস করেছি, পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই একটানা দেশে থাকা অবস্থায় 10.5 মাস। অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম, তারা আসতো আমাকে দেখতে। কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না। এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে, তাতে দেশবাসীর কি? না, আমার উপর দিয়ে যায় না, এই কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে। আমি একা মজলুম ছিলাম না, বলতে গেলে গোটা দেশবাসী, গোটা সমাজই মজলুম ছিল। তারা আমাদের সবগুলো অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন। বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, কর্মসংস্থানের অধিকার, আমাদের ভোটের অধিকার, আমাদের মানব অধিকার, আমাদের নাগরিক অধিকার সবই তাদের জিম্মায় চলে গেছিল। তাদের অবস্থাটা ছিল তারা দেশের মালিক আর আমরা ভাড়াটিয়া। ভাড়াটিয়ারও ভাই একটা মর্যাদা থাকে, তাও মনে হয় আমাদেরকে ওভাবে চিন্তা করতো না দেশবাসীকে। এবং কোথায় কোথায় তারা হুমকি দামকি দিতেন, কোথায় কোথায় মানুষ খুন করতেন, কোথায় কোথায় বিচারের নামে মানুষকে ফাঁসিতে ঝুলাতেন। তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল। কোনো এক কালের দুর্দর্শ একজন শাসক, সে যখন দেখলো যে ওই দেশের মানুষ কিছুটা নবীর রসুলের দিকে ঝুঁকে যাচ্ছে, তখন তাদেরকে এনে শাসালো। শাসায় বলল, আমাকে তোমরা তোমাদের রব প্রতিপালক স্বীকার করো না? বলে, হ্যাঁ করি তো। কই, শুধু প্রতিপালক স্বীকার করো না, সবচেয়ে বড় আনা রাব্বুকুমুল আলা, আমাকে সবচেয়েতে বড় রব মানো কিনা? এরা ভয়ে অনেকেই বলেছে, যদিও তাদের ইমান এটা সাক্ষ্য দেয়নি, ভিতরে অন্য কিছু ছিল, যে হ্যাঁ আপনি আমাদের সবচেয়ে বড় রব। সেই সবচেয়ে বড় রব মাত্র 2টা মানুষকে তাড়া করতে গিয়ে 2 লক্ষ সৈন্যের বাহিনী, সুসজ্জিত বাহিনী, এবং স্বয়ং কমান্ডার ইন চিফ সেই রাজ্যের শাসক, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বনি ইসরায়েলকে পার করে নিয়ে গেলেন, সমুদ্র ফাঁক করে 2 ভাগ করে শুকনা রাস্তা দিয়ে হাঁটাইয়ে নিলেন। আর তারাও ওটা নিজেদের জন্য শুকনা রাস্তা মনে করে এদেরকে ধাওয়া করলো। 2 দিক থেকে পানির দেয়াল এসে মিশে গেল, তারা নিশ্চিহ্ন হয়ে গেল। পানিতে গলে মানুষ শেষ হয়ে যায়, কোনো অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু আল্লাহ তাআলার কি অপূর্ব খেলা, সেই পানিতেই ফেরাউনকে আল্লাহ শুটকি বানিয়ে দিলেন। এখন ফেরাউনের শুটকি বা মমি এখন মিশরের মিউজিয়ামে আছে, মানুষ যায় দেখে, আর স্বৈরাচারী শাসকদের অতীত কি সেইটা স্মরণ করে। কিন্তু ইতিহাসের বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। যদি নিত তাইলে স্বৈরাচারীপনার দিকে মানুষ হাঁটত না। তারা হেঁটেছেন।